করোনা পরবর্তী অর্থনৈতিক ধাক্কায় রিজার্ভের ধারাবাহিক পতন শুরু হলে ২০২২ সালে নানা শর্তে আইএমএফ-এর সঙ্গে $৪৭০ কোটি ঋণ চুক্তি করে বাংলাদেশ। পরে ২০২৪-এর অভ্যুত্থান পর ক্ষমতায় এসে আরও $৮০ কোটি ঋণ চুক্তি করে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে বাড়তে থাকে সংস্কার প্রশ্নে দাতা সংস্থার নানা শর্ত। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে রেমিটেন্স ও প্রবাসী আয়ের চমকে সক্ষমতার জানান দিচ্ছে বাংলাদেশের অর্থনীতি। ফলে ঋণের বাকি অর্থ পেতে আইএমএফ-এর চাপিয়ে দেয়া কোনো শর্ত মানবে না বাংলাদেশ। আইএমএফ-এর বার্ষিক সভায় যোগ দিয়ে সাংবাদিকদের কথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আইএমএফ-এর যে বহু রকম শর্ত যদি আবার দেয় বা বহু রকম ইসে করে, আমরা ডেফিনেটলি এখন একটু আমরা সেকেন্ড লুক দেব, আমরা বাজেট সাপোর্ট নিতে হবে কিনা, আমরা আইএমএফ-এর বিভিন্ন শর্তে যেটা আমাদের জন্য খুব ফ্রেন্ডলি না, আমরা ওদিকে যাব না। বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন সরকারের প্রতিনিধিরা। ব্রিফিংয়ে অর্থ সচিব জানান, রপ্তানিকারকদের সহায়তা দিতে ইডিএফ-এর জন্য বিশেষ তহবিল গঠনে অর্থ সহায়তা দেবে বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা মিগা। আমাদের যে ইডিএফ এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড, এটা তো সরকারের রিজার্ভ থেকে যাচ্ছে, তো এই জন্য রিজার্ভের উপরে যাতে চাপ না পড়ে, এখানে আমরা প্যারালালি আমি মিগার সাথে কথা বলেছিলাম। মিগা আমাদেরকে $500 মিলিয়ন দিবে বা ফাইন্যান্স ডিভিশনকে দিবে বাজেট সাপোর্ট হিসেবে, ফাইন্যান্স ডিভিশন অন লেন্ডিং করবে বাংলাদেশ ব্যাংকে। ওইটার মাধ্যমে আমরা এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ডের আলাদা একটা বাংলাদেশ রিজার্ভের উপরে চাপ না পড়ে যেন এইভাবে ডেভেলপ, এটা নিয়ে আলোচনা চলছে। এ সময় এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা জানান, কোনো বিশেষ গ্রুপকে সহায়তা দিতে নয়, বরং সেবার মান বৃদ্ধি করতেই চট্টগ্রাম বন্দরের শুল্ক বাড়ানো হয়েছে। অন্তর্বর্তী সরকার মেয়াদে বাংলাদেশের অর্থনৈতিক যে প্রবৃদ্ধি, সেই প্রেক্ষাপটে প্রতি মাসে $3 থেকে $4 বিলিয়ন প্রবাসী আয়ের পাশাপাশি রপ্তানি আয়ে আরও কিছুটা গতি বাড়ানো গেলে বিদেশি দাতা সংস্থার ঋণ নির্ভরতা থেকে বাংলাদেশ অনেকটাই বেরিয়ে আসবে বলে মনে করছেন বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা। ওয়াশিংটন ডিসি থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।